বালি পিস একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরএসপি জেলা সম্পাদক নওফেল মোহাম্মদ সফিউল্লাহ কি বললেন বিস্তারিত শুনুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নওফেল মোহাম্মদ সফিউল্লাহ সাহেব, ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করি। সম্মানীয় সঞ্চালিকা এবং আজকের এই যে মহতী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা এবং আমার সামনে যারা উপস্থিত আছেন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, এই বালি এলাকার সুধী নাগরিকবৃন্দ এবং ছোট্ট ভাই বোনেরা, আমরা সকলেই আজকে মিলিত হয়েছি এক মহতী অনুষ্ঠানে। শিক্ষার প্রসারের যে চেষ্টা মনিরুল ভাইদের উদ্যোগে এই বালি মতো এলাকাতে শুরু হয়েছে, সেরকম একটা অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হতে পেরে প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোক্তাদের জানাই ধন্যবাদ। এবং এই বালি এলাকাতে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রাসঙ্গিকতা, সেটা হচ্ছে আরো একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা যে রাজ্যে বসবাস করি, আমরা যে দেশে বসবাস করি, তাদের মধ্যে অন্যতম যদি পিছিয়ে পড়া একটা জেলা বলি, আমাদের মুর্শিদাবাদ জেলা। এবং সেই মুর্শিদাবাদ জেলারই আর একটা প্রান্তিক ব্লক হচ্ছে আমাদের এই নওদা ব্লক, এবং সেখান থেকে একটা পিছিয়ে পড়া গ্রাম বা অঞ্চল হচ্ছে এই বালি। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে থেকে যে আধুনিক শিক্ষা, সে আধুনিক শিক্ষার উদ্যোগ বালি পিস একাডেমি নিয়েছে এবং তাদের যে ম্যানেজমেন্ট এবং বিশেষ করে মনিরুল ভাই নিয়েছে, তা সাধুবাদ জানানো বা ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে তা সীমাবদ্ধ হয় না। কারণ আজকের যে ভারতবর্ষ, যে ভারতবর্ষে আমরা পথ চলছি, এই ভারতবর্ষ একটা দিন এভাবে গড়ে ওঠেনি। একটা সময় ছিল আমাদের এই ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল, ব্রিটিশদের শাসন ছিল, অত্যাচার ছিল, লুট ছিল। সেই সময় দেশবরেণ্য নেতা গান্ধীজি একসময় আমাদের দেশের নতুন প্রজন্মকে, বিশেষ করে ছাত্র সমাজকে একটা স্লোগান দিয়েছিলেন, একটা আহ্বান জানিয়েছিলেন যে এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট। যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে শিক্ষা আমাদের জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু সেই স্বরাজ, যে স্বাধীনতা আমাদের জন্য অপেক্ষা করতে পারে না। সেই সময় এই ভারতবর্ষের সন্তান, এই বাংলার সন্তানরা নিজেদের বই খাতাকে পাশে রেখে নিজের দেশকে স্বাধীনতার জন্য নিজেদেরকে আত্মবলিদান দিয়েছে। এবং হাজারো মানুষ, লক্ষ মানুষ তাদের আত্মবলিদানের মধ্য দিয়েই এই ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের পথ চলা। এবং তার ভিত্তিভূমির মধ্য দিয়েই আমরা এই ভারতবর্ষকে পেয়েছি, আমাদের এই বাংলাকে আমরা পেয়েছি, আমাদের জেলা মুর্শিদাবাদকে পেয়েছি। আমরা অন্য জেলা, অন্য রাজ্য থেকে বিভিন্ন দিক থেকে এগিয়ে আছি, বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে যখন আমাদের এই মুর্শিদাবাদের জেলাকে, যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদেরকে শুনতে হয় এই মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশের যুব সমাজকে নিজেদের পেটের জন্য, নিজেদের রোজগারের জন্য, কাজের জন্য ভিন রাজ্যে যেতে হয়। আজকে মনিরুল ভাইদের মতো যে উদ্যোগ, যখন এই বাংলার যুব সমাজকে ভিন রাজ্যে, ভিন দেশে পাড়ি দিতে হচ্ছে নিজেদের পেটের খাবার জোগাড় করার জন্য, নিজেদের খালি হাতে কাজ জোগাড় করার জন্য, সেই সময় দাঁড়িয়ে এরকম একটা উদ্যোগ আগামী দিনে উচ্চ শিক্ষার মানচিত্রে যেমন নওদাকে একটা অন্য স্থান দেবে, মুর্শিদাবাদকে অন্য একটা স্থান দেবে। এবং সেই কাজে শুধু মনিরুল ভাইরা যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ শুধু মনিরুল ভাইদের দায়িত্ব নয়। আপনারা যারা এই এলাকার মানুষ, এই এলাকার যারা সুধী নাগরিক বৃন্দ, এবং প্রত্যেকেই এই মহতী কাজের সঙ্গে থাকুন এবং এই নওদা এলাকায়, বালি এলাকায় আরো অনেক কৃতি সন্তানের জন্মদিন এবং কৃতি সন্তানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করুন, সেই কাজ আপনারা করবেন। এবং বিশেষভাবে উল্লেখ করা যায় যে মনিরুল ভাইদের যে স্কুল বালি পিস একাডেমি, এই বালি পিস একাডেমি যে একটা কক্ষ, যে নওদার অন্যতম রূপকার প্রয়াত শিক্ষক জয়ন্ত বাবুর নামে যে উৎসর্গ করা হয়েছে। জয়ন্ত বাবুর একটা রাজনৈতিক পরিচিতি আছে, জয়ন্ত বাবু বিধায়ক ছিলেন। এর বাইরে আপামর জয়ন্ত বাবুর এই নওদা এলাকার, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ বলতে পারি, শুধু নওদা বলে নয়, যে জয়ন্তবাবুর আলাদা একটা পরিচয় ছিল। জয়ন্তবাবু মাস্টার মশাই, জয়ন্তবাবুর শিক্ষক, জয়ন্তবাবু অভিভাবক। জয়ন্তবাবুর চিন্তায়, চেতনায়, মননে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত, রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত মাথাতে তিনি রাখতেন যে প্রান্তিক মুর্শিদাবাদ জেলার মানুষের শিক্ষার কিভাবে উন্নতি হবে,
তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য কতটুকু করা যায়, তাই তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে যে জয়ন্তবাবু এই নওদাকে শিক্ষার উচ্চশিক্ষার মানচিত্রে এনেছেন, আমতলা কলেজ করে, হাসপাতালের মধ্য দিয়ে, স্কুলের মধ্য দিয়ে, আজকে জয়ন্তবাবু এই পৃথিবীতে নেই, না ফেরার দেশে চলে গেছেন 2018 সালে। সামনে 19 তারিখ জয়ন্তবাবুর প্রয়াণ দিবস। যারা আমরা আছি, যারা আপনারা আছেন এই মুর্শিদাবাদ জেলায়, এই নওদা এলাকায়, বালি এলাকায়, নিজেদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, নিজেদের মধ্যে মতভেদ থাকতে পারে, কথাতে আছে যে মতের অন্তর থাকতে পারে, মনের অন্তর না রেখে যে নওদার মানুষের জন্য, প্রান্তিক পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য, সেখানকার শিক্ষা স্বাস্থ্যের উন্নতির জন্য একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সেই কাজটা করতে হবে। সেখানে কোনো দ্বিধা, সেখানে কোনো বিভেদ রাখলে চলবে না। এবং যে কথা বলে আমি শেষ করব, আজকে যারা আমরা মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, খুব খারাপ সময়ের মধ্য দিয়ে চলছি। আমরা আমাদের শুধুমাত্র নিজেদের জাতিসত্তার পরিচয়, বাঙালি হওয়ার জন্য, কোথাও সংখ্যালঘু হওয়ার জন্য দেশব্যাপী বারে বারে আমাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। এই আক্রমণের লক্ষ্য প্রতিদিন প্রতিহিংসার, বিদ্বেষ, বিভাজনের বিষ প্রতিদিন আমাদের বাতাসে প্রতিদিন বপন করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এমন একটা সমাজ গড়ার শপথ নেব, যে সমাজ হবে ঐক্যের সমাজ, যে সমাজ হবে প্রগতির সমাজ, যে সমাজ সামনের পথ দেখাবে, যে সমাজ নতুন যুব শক্তি তৈরি করবে, যারা সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে দাঁড়িয়ে নতুন সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়সের কথা বলবে। সেই কাজ আপনারা করবেন এবং এই স্কুল আরো গড়ে উঠুক এবং এই শিক্ষা আরো প্রান্তিক এলাকায় ছড়িয়ে পড়ুক, সেই মহতি কাজে আপনারা প্রত্যেকেই থাকবেন। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।